সুন্দরবনের এক কোণে ছিল এক বিশাল নদী। সেই নদীতে বাস করত এক চালাক কুমির, আর নদীর ধারের ঘন বনে থাকত এক মস্ত বড় বাঘ মামা। আর তাদের আশেপাশেই ঘুরে বেড়াত বনের সবচেয়ে বুদ্ধিমান ও ধূর্ত প্রাণী শেয়াল। একদিন বাঘ আর কুমিরের মধ্যে এক বিশাল ঝগড়া লেগে গেল। বাঘ বলল, এই বনের রাজা আমি, তাই বনের সবচেয়ে সেরা শিকারের মাংস আমিই পাব। কুমির রেগে রেগে বলল, জলের রাজা আমি, নদীতে যে হরিণ জল খেতে আসবে তাকে আমিই ধরব। তুমি ডাঙার রাজা হতে পারো, জলের ন। ঝগড়া যখন চরমে, তখন সেখান দিয়ে লেজ দুলিয়ে যাচ্ছিল শেয়াল। দুইজনকে চিল্লাচিল্লি করতে দেখে সে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, আরে বাঘ মামা, কুমির ভাই, তোমরা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করছো কেন? বনের অন্য পশুরা দেখলে কি ভাববে? বাঘ আর কুমির দুজনেই শেয়ালকে ডেকে বলল, শেয়াল পণ্ডিত, তুমি এর একটা মীমাংসা করে দাও। বলো, আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী আর কে বনের সেরা শিকার পাবে? শেয়াল মনে মনে হাসল। সে ভাবল, এই দুই বোকাকে আজকে ভালোই শিক্ষা দেওয়া যাবে। সে মুখে একগাল হেসে বলল, এ তো খুব সহজ কথা। একটা প্রতিযোগিতা হোক। আজ রাতে এই নদীর পাড়ে যে সবচেয়ে বড় শিকার নিয়ে আসতে পারবে, সেই হবে এই বনের আসল সেরা শিকারী। আর যে হারবে, সে বিজয়ীকে 1 সপ্তাহ ধরে রোজ সকালের খাবার এনে দেবে। বাঘ অহংকার করে বলল, এ আর এমন কি? আজ রাতে আমি এক বিশাল হরিণ শিকার করে আনব। কুমিরও গর্ব করে বলল, আমিও নদী থেকে মস্ত বড় এক বোয়াল মাছ তুলে আনব। যেমন কথা তেমন কাজ। রাতে বাঘ অনেক খাটাখাটনি করে একটা বড় হরিণ শিকার করে নদীর পাড়ে নিয়ে এলো। অন্যদিকে কুমিরও তার ধারাল দাঁত দিয়ে এক বিশাল বোয়াল মাছ ধরে ডাঙায় তুলে আনল। দুজনেই নদীর পাড়ে এসে শেয়ালের জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর শেয়াল সেখানে হাজির হলো। বাঘ আর কুমির দুজনেই গর্ব করে বলল, দেখো শেয়াল পণ্ডিত, কার শিকার বেশি বড়? শেয়াল শিকার দুটোর দিকে তাকিয়ে চোখ চকচক করে উঠল। সে বলল, এভাবে অন্ধকার রাতে তো ঠিক বোঝা যাচ্ছে না। তাছাড়া হরিণের মাংসের ওজন আর মাছের ওজন কি একভাবে মাপা যায়? এক কাজ করা যাক, আমি একটু ভালো করে পরীক্ষা করে দেখি। এই বলে শেয়াল বাঘকে বলল, বাঘ মামা, তোমার হরিণটার চামড়া বড্ড শক্ত। তুমি বরং নদীর ওপারে গিয়ে একটু নরম ঘাস খেয়ে মুখটা পরিষ্কার করে এসো। ততক্ষণে আমি এটার ওজনটা ঠিকঠাক মেপে নিই। বাঘ ভাবল, শেয়াল ঠিকই বলেছে। সে নদীর ওপারে চলে গেল। এবার শেয়াল কুমিরকে বলল, কুমির ভাই, তোমার মাছটার গায়ে বড্ড কাদা লেগে আছে। নদীর জললে ধুয়ে না আনলে এর আসল ওজন বোঝা যাচ্ছে না। তুমি এটাকে একটু মাঝ নদীতে নিয়ে গিয়ে ধুয়ে আনো তো। কুমিরও বোকার মতো মাছটা মুখে নিয়ে নদীর মাঝখানে চলে গেল। যেই বাঘ গেল ওপারে আর কুমির গেল মাঝ নদীতে, চালাক শেয়াল আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। সে বাঘের শিকার করা হরিণটার সবচেয়ে নরম আর সুস্বাদু মাংসের অংশটা টেনে হিচড়ে নিয়ে ঝোপের আড়ালে নিজের বাসায় পালিয়ে গেল। পরদিন সকালে বাঘ আর কুমির যখন নদীর পাড়ে ফিরে এলো, তারা দেখল সেখানে শেয়ালও নেই, আর হরিণের মাংসের সিংহভাগও হাওয়া। বাঘ আর কুমির দুজনেই বুঝতে পারল যে শেয়াল তাদের বোকা বানিয়ে নিজের পেটের পুজো করে চম্পট দিয়েছে। গল্পের শিক্ষা: নিজেদের মধ্যে অহংকার আর ঝগড়া করলে তৃতীয় কোনো চালাক ব্যক্তি এসে তার ফায়দা তুলে নিয়ে যায়। তাই মিলে